ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের তিনজনের, একজনের মৃত্যু, দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। গত 28শে মে চন্দননগর কলুপুকুর ভাগার ধারে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়। ঋণের দায়ে স্ত্রী মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন গৃহকর্তা। আবার চন্দননগর, এবার চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস বয়স 87, সুনিতা দাস বয়স 83 ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস বয়স 43 আজ সকালবেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, আমাদের বাড়িতে কাজ করার কেউ নেই, সংসারে অনটন, তাই তিনজনই ঘুমের ওষুধ খায়। তাদের এক প্রবলেম ছিল তাই তো সুইসাইড। ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন কাউকে কিছু জানার নিয়ে এই বিষয়টা যে এরকম হ্যাঁ বাবা জানে না, আচ্ছা আমি বলতে পারি। কী খেয়েছে ঘুমের ওষুধ খেয়েছি। বেশি ওভারডোজ হ্যাঁ কে 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 তিনজনে খেয়েছি। আপনি আমি তিনজনে খেয়েছি। কোথায় বাড়ি দিদিভাই আপনাদের? যেহেতু হ্যাঁ বৈদ্যপথ। যেহেতু বাড়িতে কে কে থাকে? ওই তো মা বাবা আমি। আর আপনি মানে আপনাদের এখন বাড়িতে কাজ করার মতন কেউ নেই? না, বাবা মার অবস্থা এখন কীরকম? মা মারা গেছে, বাবা আছে। তাদের এক আত্মীয় আরণ্যক দাস বলেন, সুনিতা দাস আমার পিসি হয়। এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে পিসি, পিসেমশাই ও দিদিকে হাসপাতালে নিয়ে যায়। পিসিমার মৃত্যু হয়েছে, কি কারণে বলতে পারবো না। কি কোথা থেকে খবর পেলেন? ওনাদের বাড়ি একজন নেবার ফোন করেছিলেন আমাদের, এবার আমার কাকাকে। ওটা তো বড় ভাই তো বিরাট বড় ভাই। আচ্ছা ওনার- কি দেখতে এসে দেখলেন উনি পড়ে আছে, আপনার পিসি? পিসেই পড়ে আছে, আর আমার পিসে মশাই মাটিতে পড়ে আছে। তারপরে আমরা থানায় যাই, থানা থেকে এই যে ইনি আসেন, ইনি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে সব আসেন। তারপর আমরা হসপিটালে এসে পিসে মশাইকে ট্রিটমেন্ট করাচ্ছি, আর যা যা প্রসিডিওর তো দেখতেই পেলেন। পিসিকে বিছানায় ছিল, হ্যাঁ, আর ওই দিদি দিদি হাঁটাচলা করছিল, দিদি তো কথা বলছে দেখলেন। ঘরে হাঁটাচলা করছিল। হ্যাঁ, উনি ফোন করেননি আপনাদের? আর উনি পরে করেছেন, তার আগে একজন ফোন করেছে যে উনারা পড়ে আছে, কেউ আসছে না, কোনো লোক নেই। ওনাদের সাথে পাড়া প্রতিবেশীর কী সম্পর্ক আমি ঠিক জানি না, কারণ আমি তো এখানে থাকি না। আমি লাস্ট 2015 সালে এসেছি, তারপর আবার এই আসছি। কি করতেন এরা? আমি ঠিক উনি রিটায়ার্ড পারসন। পারিবারিক কোনো অসন্তোষ? সেইটা না বলতে কেউ পারবো রিটায়ার না, কেউই নয়, মানে সেটা আমি বলতে পারবো চাকরি না। বাকরি করতে পারিবারিক কোনো সংসার কারণে চলতে কিভাবে? মানে ওনারা ওই কিভাবে খেতে আমি ঠিক সঠিক জানি না, চাকরি করতেন আগে নাকি? না ওনাদের বিরাট কলিয়ারি সব আগেকার দিন সেটা আমি ঠিক জানি না। এইসব ব্যাপার আমি পিসিমার পিসিমার দাদা আজকে ঘটনা হতে পারে এটা? এটা সেটা আমি আর এলাকায় খুব একটা মেলামেশা করতো না। 3 দিন আগে বৃদ্ধকে বাইরে দেখা গিয়েছিল শেষবার। পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছে, একসময় এই পরিবার খুবই বিত্তশালী ও সচ্ছল ছিল, কলিয়ারি ব্যবসা ছিল। বর্তমানে তাদের আর্থিক অনটনে কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের জেরে তারা সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। তাদের নিয়ে গিয়ে করার ব্যবস্থা করো, আমি যেতে পারবো না। আসবে না, আসবে না, আমার কথা তুই ইয়ং ছেলেমেয়েদের দেখে যা করার কর। তারপর চলে গেল। তারপর তো বেলায় দেখলাম যে পুলিশ এলো, পুলিশের গাড়ি এলো, মেয়ে পুলিশ আর বেটা ছেলে পুলিশ ভেতরে ঢুকলো। ঢুকে কী সব হলো কথাবার্তা জানি না। তারপরে ওই ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি এলো, ওতে করে ভদ্রমহিলাকে নিয়ে চলে গেল। হ্যাঁ, এই পর্যন্ত। বাড়িতে কখনো মেয়ের বা কোনো রকম চিল্লামিল্লি আওয়াজ বা এরকম কিছু হতো? তা সেরকম কিছু পাইনি এই 3 দিনের মধ্যে। কিছু 3 দিন খুব নিরিবিলি ছিল। কে কে থাকতেন বাড়িতে? বাড়িতে ওর স্বামী, স্ত্রী আর মেয়ে। আচ্ছা, 3 জন। মারা গেছে কি? মারা গেছে মা। কি নাম ওনার জানেন? এই যে নামটা বলতে পারলাম না। কি মনে হয় ভদ্রলোকের নাম একেন্দ্রনাথ দাস। আচ্ছা, কি করতেন ওনারা ভদ্রলোক? বুঝতে ব্যবসা, সব বিরাট বড় লোক তো এরা। আচ্ছা, হ্যাঁ, দেবেন্দ্রনাথ দাস নাম করা চন্দননগরের লোক। মানে দেবেন্দ্র নাথ দাসেরই কি পরিবারের লোক? হ্যাঁ, রিলেটিভ? হ্যাঁ, আরে ছেলে পিলি সমস্ত। মানে কি কারণ বা কারণ কিছু? এসব বলতে পারবো না, কি করে বলবো। মানে একটু আপনার প্রতিবেশী তো আপনারা, মানে কি কারণ? প্রতিবেশী শুনুন, আমাদের সঙ্গে সেরকম শুনেছি যারা স্থানীয় মানুষ, আমি
একদম সকালে না শুনলেও একটু বেলার দিকে জেনেছি এরকম একটা এই পরিবারে একটা ঘটনা ঘটেছে। পরিবারের ৩ জনের সাথেই এই ঘটনা তো নয়, দুর্ঘটনাই বলা যায়। দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়টা। বিষয়টার সবটা যে গভীরে গিয়ে আমরা জানতে পেরেছি এমনটাও নয়। একজন মারা গেছেন বলে জেনেছি এবং বাকিরা সম্ভবত চিকিৎসাধীন। সেটা আপনারাও যা বলেছেন আপনাদের মুখের কথাতেও সেরকমই জেনেছি। এখন এর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা সবটা যে আমরা যারা স্থানীয় মানুষ আমরা জানতে পেরেছি বা জেনেছি এমনটা নয়। কিন্তু একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা আর্থিক সমস্যা চলছিল পরিবারে। আর্থিক সমস্যাটাই হয়তো সেটা প্রকট হয়েছে কিনা ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।